এই বর্ষাতে গাছের আমাদের ক্ষতি কি করে হয় আর ক্ষতি কি করে না হয়, আর বর্ষাতে গাছ এই লাভ ক্ষতিটা কিন্তু খুব ভালো করে বোঝে। সেটা আমরা কি করে বুঝবো? অবশ্যই আমরা সেই কাজটাই বুঝবো গাছ যেটা চাইছে, আর সেটা আমাদেরকে জানতে হবে। শেয়ার করছি আমি কমল, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমার ফোন নাম্বার 9609456194। একটি গাছের ডগা কাটিং করার পর তো সেই ডগাটির অর্ধেক অর্ধেক পাতা কেটে হাঁপড় দিলে গাছটি খুব সহজে হয়। কাটা অংশ তিকোণ বা সোজা নয়, যদি এটাকে একটু ঢালিয়ে কাটা হয় সেটি খুবই ভালো হয়। কিছু কিছু গাছের ক্ষেত্রে তা করতে হয়। কিন্তু যদি আমরা একটি বড় গাছের ক্ষেত্রে এইভাবে পাতা কমিয়ে দিই, তাহলে কি গাছের লাভ হবে না ক্ষতি হবে? তাহলে আমরা কোনো গাছের পাতা এইভাবে কেটে দেব না, কারণ এই পাতাটা গিয়ে পচে ওই কাণ্ডের মধ্যে চিটে যাবে। সেই জন্য বর্ষার সময় কোনো গাছের পাতা আমরা যদি কেটে ফেলে দিতে চাই, তাহলে এইভাবে নিচ থেকে তুলে ফেলে দেব। দুর্বল গাছ এই বর্ষাতে কি করে সতেজ থাকবে? সেই গাছটির পাতা জরাজীর্ণ, পাতা ঝরে গেছে, বেশ কিছু পাতা সতেজ রয়েছে। সেই জন্য আমাদেরকে বর্ষার সময় কোনো গাছ কাটিং দিতে হলে সেই গাছের নিচের পাতা সুন্দর থাকতে হবে এবং একটি ধারালো কাঁচির দ্বারা আপনাকে এই কাজটি করতে হবে। যদি আমরা গাছের পাতা এভাবে পরিষ্কারভাবে নিচে থাকবে সেই বুঝে যদি না কাটি, তাহলে কিন্তু গাছটির ক্ষতিই হবে, লাভ কিছু হবে না। অর্থাৎ আমরা যদি এই গাছের পাতা নিচের বেশ কিছু সবুজ ফ্রেশ পাতা না রেখে কাটিং করি, তাহলে কিন্তু গাছটি মারা যাবে। অতএব আমাদেরকে খুব বুঝে সুঝে এই সময় কাজগুলি করে নিতে হবে, আর করলে কিন্তু আমাদের গাছ দারুণ সুন্দর হবে। গাছটি একটি পাইপের মধ্যে রয়েছে, আর আমি সুন্দর করে না রাখলে গাছটি দেখাবে না ভালো। গাছটির নাম হচ্ছে বড় বেল বা কুন্তল ফলের গাছ। আপনি আপনার একটি ফল গাছের ফল শেষে এই কাজটি করতে পারেন। অনেক পরে কিন্তু আপনি করবেন না, আর অনেক পরে করলে ফল আসতে কিন্তু গাছটিতে দেরি হবে। ফুল গাছের ক্ষেত্রেও যদি আপনি ফাইনালি একবার গাছটিকে ভালো করতে চান এবং বর্ষার সময় ভালো রাখতে চান, তাহলে এই কাজটি করবেন। ধারালো কোনো কাঁচির দ্বারায় যদি আপনি না কাটেন, তাহলে এই অংশটা ছিঁড়ে যাবে। এখানে ফাঙ্গিসাইড দিয়েও কিছু কাজ হবে না। সেজন্য ধারালো একটা ব্লেড দিয়ে আবার এই সাইড কাটটা আমরা কেটে ফেলে দেবেন। একটি দুর্বল গাছকেও আমরা সতেজ করতে চাইলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু সেই তার সবুজ অংশ যেখান পর্যন্ত না নেই সেইখান পর্যন্ত কিন্তু কাটতে পারি না। অর্থাৎ এই ডালটা যদি আমরা দেখতে থাকি, তাহলে এখান থেকে সবুজ পাতা স্টার্ট, তাহলে এই সবুজ পাতা আমাদেরকে কিছুটা রাখতে হবে। পরবর্তী অবস্থায় এই যে খালি অংশটা রয়েছে, এখানে ডাল বেরোলে আমাদেরকে পরবর্তী অবস্থাতে আবারও কাটতে হবে। কিন্তু সদ্য যদি আমরা এই একদম খাড়ত্ব ডালটিকে আমরা করে দিই, গাছের পাতা না থাকে, তাহলে কিন্তু এই গাছটি অনায়াসে এই বর্ষাকালে কিন্তু মারা যাবে। অন্যান্য সময় মারা না গেলেও এই বর্ষাকালে কিন্তু মারা যাবে। সময় আমরা গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দেব কিনা? অবশ্যই দেবেন। সেই সময়ের জন্য আপনাকে তার আগের কাজটা করতে হবে। গাছের ভেতরের কিছু পাতা লুকিয়ে রয়েছে যেগুলো একেবারেই পুরানো, সেই পুরানো পাতাগুলোকে আপনাকে গাছ থেকে ভালো করে বেছে ফেলে দিতে হবে, অর্থাৎ টুকে দিতে হবে। এবং এই কাণ্ডের মধ্যে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। সাব ফাঙ্গিসাইড, ব্যাবিস্টন ফাঙ্গিসাইড, জ্যাকিস্টন ফাঙ্গিসাইড, যেই ফাঙ্গিসাইড পাবেন না কেন সেই ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। যে গাছটিতে ফুল নেই বা যে গাছটিতে ফল নেই, এই কাজটি করা ভালো। বর্ষার সময় অতিরিক্ত পাতা চাপে ভেতরকার পাতা যত পচতে থাকবে, কাণ্ড কিন্তু পচন স্টার্ট হয়ে যাবে। সপ্তাহে একবার, দুবার, তিনবার ধরে হলেও আপনারা আপনাদের গাছের পাতা, একেবারে নিচকার পাতা দেখবেন হলুদ হতে থাকলে আপনাদেরকে তুলে ফেলে দিতে হবে। তবে অন্তত 1 থেকে 2 বার আপনাদেরকে ফাঙ্গিসাইডটা গাছের মধ্যে স্প্রে করতে হবে। ভুল করেও এই কাটিং করার পরেও আপনারা কিন্তু আর কোনো রকম খাদ্য দেবেন না, কারণ আপনি যে গাছের ডালগুলো কেটে কেটে ফেলে দিয়েছেন সেটাই গাছের খাদ্য হয়ে দাঁড়িয়েছে। সময় নয়, সব সময়ের জন্য কাটিং করার পরে কখনোই গাছে খাদ্যটা দেবেন না। একটা দিন ধৈর্য ধরে যান, গাছের সুন্দর সুন্দর ডগা বেরো, তারপরে আপনি খাদ্য দিতে পারেন গাছের কন্ডিশন দেখে। যদি আপনার গাছের এইভাবে ডাল বেরোনোর পরে আপনি খাদ্য দেন, ছোট ছোট ডালগুলি খুব স্বাস্থ্যবান হতে থাকবে। যদি আপনি ফুল চান তাহলে কয়েকটা দিন ওয়েট করে যান।
মাটির মধ্যে যে সকল পুরানো খাদ্যগুলো রয়েছে বা বর্ষাতে মাটিতে জল পাওয়াতে খাদ্যগুলো কিন্তু আরও বেশিভাবে গাছকে দিতে শুরু করেছে। সেই জন্য সকল খাদ্য গাছ পেয়ে যাক, তারপরে আপনারা অবশ্যই খাদ্য দেবেন। এর তালিকায় সবসময় জৈব খাদ্যগুলোকে এই সময় বেশি দেওয়ার চেষ্টা করবেন। বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন খাদ্য নয়। জৈব খাদ্য বেশি দিলে সমস্যা নেই, মাটিতে ফাঙ্গাসের ব্যাপার নেই, শুধু মাটির ভেতরে গিয়ে দেবেন না, টবের ওপরে দেবেন। জৈব খাদ্যকে সদ্য না দিয়ে তাকে কয়েকটা দিন রেখে দিন। সেই খাদ্যের সাথে কিছুটা মাটি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট যেটা আপনার থাকবে বালি মেখে জলে ছিটে দিয়ে 6-7টা দিন রাখুন। সেই খাদ্যের মধ্যে যে দুর্গন্ধ, খাদ্য ডিকম্পোজ অটোমেটিকই হতে থাকবে। তারপরে আপনারা গাছের ওপর, টবের ওপর দেবেন। উপরে দেওয়ার পরে হালকা করে একটু মাটি চাপা দেবেন, নয়তো বা ওপরেই রাখবেন। কারণ খাদ্যটা যখন উপরে দেবেন সেই খাদ্যটা কিন্তু টবের ভেতরেই যাবে। সেই নিয়ে চিন্তা নেই যে আমরা ভেতরে খাদ্যটা দিলে টবের মাটিতে তাড়াতাড়ি গাছটি খেতে পারবে। এই সময় এই কাজটি করলে লাভটা কি আছে? এই সময় এই যে কাজটা করব আমরা, আমাদের লাভটা কি আছে? খুব লাভ আছে। এই গাছটি গাছের জন্য একটি বড় একটা সুসংবাদ হতে চলেছে। গাছের যখন নতুন ডাল থাকবে, সেই ডালটিতে আপনার বৃষ্টির জল পাক, গাছের ডাল সংখ্যা অনেক থাক, তাহলে গাছের যখন আপনি ডাল কাটিং করবেন, আপনারা অনেকেই চিন্তা করেন গাছের শেকড় বেশি কী করে হবে। তার মধ্যে জন্য আমাদেরকে একটু হিউমিক অ্যাসিড দিতে হবে। অবশ্যই দেবেন, তাতে কোনো ক্ষতি নেই, বারে বারে দেবেন। কিন্তু গাছের শেকড় মানে বেশিভাবে তৈরি হতে সাহায্য করবে কিন্তু গাছের ডাল কাটিং করলে। গাছের ডাল কাটিং করলে অসংখ্য ছোট ছোট ডালের জন্ম হবে এবং গাছ কিন্তু বেঁচে থাকার জন্য প্রচুর শেকড় নিজের থেকেই তৈরি করবে। গাছতে ফুল কুঁড়ি ভরে যাবে এবং ফুল কুঁড়ি পচা ফুলগুলো কিন্তু গাছ থেকে ফেলে দেবেন। গাছে খাদ্য ঠিক কতটা সময় বা কত দিতে পারেন? দেখুন, প্রথমটা শুরু করুন খুব কম থেকেই। হ্যাঁ, একেবারেই কম থেকে। একটি টবের মধ্যে টেবিল 4 চামচের 1 চামচ দেবেন। তাহলে কি আপনি নাইট্রোজেন খাদ্য দিতে পারেন না? অবশ্যই পারেন। গাছের কন্ডিশন বুঝে আপনাকে দিতে হবে। আপনার গাছটি যদি বেহাত একেবারে লালচে ভাব হয়ে থাকে, বৃদ্ধি না করা হয়ে থাকে, এই কাজটি করার পরেও আপনার গাছটি যদি সতেজ বা তরতাজা না থাকে, তাহলে আপনাকে পরিমাণে অল্প নাইট্রোজেন অবশ্যই দিতে হবে। গাছের কন্ডিশন বুঝে আপনাকে দিতে হবে। গাছের জৈবের পরিমাণ যদি 6 থাকে, নাইট্রোজেনের পরিমাণ 2-এরও কম থাকতে হবে, অর্থাৎ 1 থাকতে হবে। দোকান থেকে যখন খাদ্যগুলো নেবেন, দোকানে গিয়ে বলবেন যে 6 রকম জৈব দিন, সাথে 2 রকম নাইট্রোজেন দিন, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। যেমন 28 গোমর, 10-26-26 এর মধ্যে পড়ছে কিছু, তার মধ্যেও রয়েছে নাইট্রোজেন, যেমন সরিষার খোল, বাদাম খোল, লেদার মিল, বন ডাস্ট ইত্যাদি। তাহলে 6 আর 2 8, 8 রকম একই সঙ্গে কিন্তু সম পরিমাণে নেবেন। ধরুন আপনি 100 গ্রাম করে নিতে চেয়েছেন, তাহলে 100 গ্রাম করেই নেবেন, তাহার অধিক নয়। ধৈর্য রাখবেন। গাছটিতে সম্পূর্ণভাবে পাতা ফ্রেশভাবে না বেরোলে গাছটিতে কিন্তু খাদ্য 1 বিন্দুও দেবেন না। খাদ্যকে বেশি পচিয়ে কখনোই গাছে দেবেন না। 6-7 দিন আপনি যে খাদ্যটি বানিয়ে রাখছেন, সেই খাদ্যটি আপনি অবশ্যই দেবেন। লিকুইড তরল খাদ্য দিলে আপনাকে ওয়েদার ভালো দেখে দিতে হবে, যে ক্ষেত্রে আপনি একক খাদ্যও দিতে পারেন। তো গাছের কন্ডিশন বুঝে আগেই বললাম, গাছ যদি আপনার ফ্রেশ থাকে, সুন্দর থাকে, তাহলে খাদ্যের পরিমাণটা আপনাকে একটু বুঝে দিতে হবে। লিকুইড তরল খাদ্য গাছের গোড়াতে দিতে গেলে তাহলে আপনাকে সম্পূর্ণ ভালো ওয়েদার দেখে দিতে হবে। কিছু কিছু গাছ রয়েছে যারা এই বৃষ্টির জল পাওয়ার পরে খুব সুন্দর হচ্ছে, কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে একটি ডালের উপর থেকে ঝিমোনো স্টার্ট হয়েছে, কিন্তু নিচের দিকের পাতাগুলো ভালো রয়েছে, উপর দিকের পাতা ঝিমোনো শুরু হয়েছে। তার মানে কি, গাছের শেকড় বেশ কিছু ল্যাপস হয়েছে। এই গাছটিকে বাঁচানোর একটাই উপায়, উপর থেকে কিছুটা কেটে ফেলে দেওয়া। নতুন ডালের জন্ম নেবে আর গাছটি কিন্তু সুন্দর হবে, কারণ অনেক শেকড় নষ্ট হয়েছে। আগেই বললাম যে একটি গাছের ডাল কাটিং করা মানে শেকড়ের জন্ম অধিক হওয়া। একটি দিনের ব্যবধানে একটি গাছের খারাপ রূপ দেখতে পাই। একটি তুলসী গাছ দেখুন, এর যে মঞ্জুরিটি হয়েছে, মঞ্জুরির পর আমি কাজটা করি না, আমি দেখতে চেয়েছি ও কি হয়, আর সেটাই হয়েছে, আমি যেটা করি না। দেখুন, গাছটির মঞ্জুরিটি হওয়ার পরে গাছটি জরাজীর্ণ হয়ে যাচ্ছে। খুব সহজ উপায়, আবার এই গাছটিকে কিন্তু আমাদেরকে ফ্রেশ করে নিতে হবে। উপরের মঞ্জুরিগুলি কেটে দিতে হবে, গাছের ফুল হলেও সেটি কেটে দিতে হবে, সেটি কয়েকটি পাতা নিয়ে কেটে দিতে হবে। দিলেই কিন্তু গাছটি অনায়াসে আবার সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, গাছ একেবারে জঙ্গল হয়ে কম্প্যাক্ট হয়ে রয়েছে, আর কম্প্যাক্ট হয়ে রয়েছে মানেই আমাদেরকে এই সকল ডালগুলো আমরা কলম বেঁধে নিচ্ছি গাছের আরেকটি নতুন গাছের জন্য। সুন্দর সুন্দর ডালগুলোকে আমরা কাটিং করে ফেলে না দিয়ে আবার চারা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ভরা ফুল হয়ে যাওয়ার পরেই আমাদেরকে এই কাজগুলো করতে হয়। ঠিক আছে, সব কিছু একেবারে গাছকে উজাড় করে দিতে হয় তার ফুলের জন্য।
সেই ফুলটি আপনার দেখার পরে গাছ থেকে যদি আপনি কেটে ফেলে না দেন, তাহলে সেই পাতাগুলো নিচ থেকে খারাপ হতে থাকে। অর্থাৎ ফুল আমরা দেখার জন্যই করেছি, আর ফুলটা শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কাটছি না। সেই জন্য তারপরেও যদি আমরা গাছের ডালটা না কাটিং দিই একটু, তাহলে গাছটির কিন্তু বিরাট কষ্ট, অর্থাৎ গাছটির কিন্তু দুর্বলতা আরও বেড়ে ওঠে। গাছের যে সবুজ রূপ গাছ কিন্তু নিজের থেকে হারিয়ে ফেলে, তার রং, তার সৌন্দর্যতা সবটাই যেন খারাপের দিকে পৌঁছে যায়। আমাদেরকে এই ছোট ছোট কয়েকটি কাজ করে নিতে হবে, করলেই কিন্তু আমরা আমাদের গাছটিকে ভালো রাখতে পারি। মাঝে মাঝে একটু কীটনাশক ওষুধ দেওয়া, মাঝে মাঝে এই গাছটিতে একটু করে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া, এটি এই গাছের জন্য খুব ভালো। কারণ বর্ষার সময় আপনার গাছটি সারাটা সময় ভিজে ভিজে থাকছে, আর গাছটি কিন্তু সুন্দর হচ্ছে না। আপনার গাছের ফুল কুঁড়ি স্ট্রং বা সতেজ যদি না হয়, তাহলে আর দেরি নয়, গাছের যে পুরানো যে লালচে টাইপের ডাল রয়েছে, গাছটির সৌন্দর্যতার জন্য আপনারা অল্প স্বল্প করে হলেও উপর থেকে এই লালচে লালচে ডালগুলো কাটিং করে দিন। অপরাজিতা গাছে এটিকে কিন্তু বারে বারে দেখা যায়। এতটুকুই হোক, আজ এতটুকুই। আবারও দেখা হবে ঠিক পরের ভিডিওতে। তবে হ্যাঁ, এই যে কাজটি আপনারা করবেন, এই সময় কিন্তু মাটি এলোমেলো বন্ধ রাখবেন। মাটি এলোমেলো করলে গাছের শেকড়ে আরও বেশি পরিমাণে জল প্রবেশ করবে। কয়েকটি দিন পর আপনি সবটাই করতে পারবেন, তবে এলোমেলো করাটা এই কাটিং করার পরে কয়েকটা দিনের জন্য বন্ধ রাখবেন। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। ধরনের ভিডিও আমি দৈনন্দিন নিয়ে আসি। ধরনের ভিডিও বানাতে মনোযোগ বাড়িয়ে তুলুন, একটা লাইক দিন। আর গাছের গুরুত্বপূর্ণ সমস্যার কথা জানতে অবশ্যই গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করুন, সাথে সাথে ফোন করুন। অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে, উপকারী বলে মনে হলে অন্যের মাঝে, অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।